5 বছরের শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ হুগলিতে। কম্বল চাপা বিবস্ত্র দেহ মিলল পাশের বাড়িতে। হুগলির গোরাপ থানা এলাকায় রবিবার সন্ধ্যায় 5 বছরের এক শিশুকে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ। পাশের বাড়ি থেকে তার রক্তাক্ত দেহ পাওয়া যায়। সে বিবস্ত্র অবস্থায় ছিল বলে দাবি পরিবারের। 5 বছরের শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। রবিবার সন্ধ্যায় পাশের বাড়িতে খেলতে গিয়েছিল শিশুটি। সেই সময়ে তাকে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ। রাতে খোঁজাখুঁজির পর প্রতিবেশীর বাড়ি থেকে কম্বল এবং কাঠ চাপা দেওয়া দেহ পাওয়া গিয়েছে শিশুটির। সে বিবস্ত্র অবস্থায় ছিল বলেও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তকে রাতেই গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে আদালতে হাজির করাবে পুলিশ। হুগলির গুড়াপের চোপা গ্রামের ঘটনা। শিশুটির বাবা জানিয়েছেন রবিবার সন্ধ্যায় তিনি বাজারে গিয়েছিলেন। ফিরে এসে কন্যার খোঁজ শুরু করেন, কিন্তু কোথাও তাকে খুঁজে পাননি। ডেকে পাড়ার লোকজনকে জড়ো করেন তিনি। সকলে মিলে খুঁজতে খুঁজতে প্রতিবেশীর বাড়িতে শিশুটিকে পাওয়া যায়। খবর দেওয়া হয় পুলিশকে। গোরাপ থানা থেকে পুলিশের একটি দল রাতেই ঘটনাস্থলে পৌঁছায়। শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। রক্তাক্ত অবস্থায় ও শিশুকে পাওয়া গিয়েছিল বলে জানিয়েছেন প্রতিবেশীরা। অভিযুক্ত যুবকের বাড়ি শিশুটির বাড়ির পাশেই। স্থানীয়দের দাবি আগেও তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠেছে, কিন্তু সেগুলি সময়ের সঙ্গে সঙ্গে ধামাচাপা পড়ে গিয়েছে। অভিযুক্তের ফাঁসির দাবি করেছেন মৃত শিশুর বাবা মা এবং প্রতিবেশীরা। শিশুটির বাবার কথায়, আমি বাজারে গিয়েছিলাম, মেয়েটা পাশের বাড়িতে খেলতে গিয়েছিল। কখন যে ও মেয়েটাকে সরিয়ে নিয়েছে আমরা কেউ জানি না। পাড়া শুদ্ধ সবাই মেয়েটাকে খুঁজলাম, পেলাম না। প্রতিবেশীদের সবাইকে জিজ্ঞেস করলাম, ও বলল মেয়ে তো চলে গিয়েছে। তখনই সন্দেহ হয়েছিল। ওর ঘরে ঢুকে দেখি বিছানার মধ্যে আমার মেয়েটাকে মেরে কাঠকম্বল মশারি দিয়ে চাপা দিয়ে রেখেছে। মেয়ে মাংস খেতে চেয়েছিল, মাংস আনতে বাজারে গিয়েছিলাম, কিন্তু আমার মেয়েটার আর নেই। স্থানীয় এক বাসিন্দার কথায়, আমরা সন্ধ্যার পর থেকে সকলেই খোঁজাখুঁজি করছিলাম। একজনকে সন্দেহ করা হয়। তার বাড়িতে গিয়ে মেয়েটিকে পাওয়া যায়। ও বিবস্ত্র অবস্থায় ছিল। আমাদের ধারণা বাচ্চাটাকে ধর্ষণ করে গলা টেপে মেরে দিয়েছে। কাঠকম্বল চাপা দিয়ে রেখে দিয়েছিল। ওর স্বভাব ছোট থেকেই খারাপ। নিজের মেয়ের সঙ্গেও খারাপ ব্যবহার করত। আগেও এমন কিছু ঘটনা ঘটিয়েছিল। পরে তা ধামাচাপা পড়ে যায়। আমরা 6 মাসের মধ্যে ওর ফাঁসি চাই। শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে গোরাপ থানায় পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে ধনিয়াখালীর সার্কেল ইন্সপেক্টরের উপরের তদন্তভার ন্যস্ত করা হয়েছে। রাতে ঘটনাস্থলে গিয়েছিলেন হুগলির পুলিশ সুপার এবং অন্য উচ্চপদস্থ আধিকারিকেরা। অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার বলেছেন, অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। তদন্তের জন্য বিশেষ একটি দল গঠন করা হয়েছে। সোমবার শিশুটির দেহের ময়না তদন্ত হবে। অভিযুক্তকে চুঁচুড়া আদালতে হাজির করানো হবে এবং পুলিশ হেফাজত চাওয়া হবে। আইনত যে ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হবে। মেয়ে বলেছে আমি নিজেই বাড়ি যাচ্ছি। ও রাস্তার ধারে বাড়ি, আমাদের রাস্তার এইদিকে বাড়ি। ও কখন মেয়েটাকে আমাদের সরিয়ে নিয়েছে আমরা কেউ জানি না। দিয়ে ওদের বাড়ি ফোন করেছি, খুঁজছি, মেয়ে কয় ওরা বলছে চলে গেছে। তখন সব পাড়া 3-4টে পাড়ার লোক আমরা সবাই খুঁজছি। ও আমাকে বেরিয়ে বলছে তোর মেয়ে এইদিকে গেছে। কিন্তু তখনই আমাদের সবারই সন্দেহ হয়েছিল। ঘরে ঢুকছি, ঢুকে কেউ পাই না। আমি আবার একবার গেছি, আমাকে কাঠ দিচ্ছে, আমি ওকে ঠেলে সরিয়ে দিয়েছি। মশারি কাঠ বিছানার মধ্যে আমার মেয়েটাকে মেরে চাপা দিয়ে রেখেছে। সব কাঠের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি। তারপর আপনি গেলেন সেখানে? হ্যাঁ, আমি সবাই গেছে, সবাই ওটা পাড়ার লোক। তারপর তারা মেয়েটাকে বার করে দিয়েছে। কটার সময় হয়েছে? ওইটা ওই তো 7-6:40 এরকম। আপনার স্ত্রী বাড়িতে ছিল না তখন? হ্যাঁ, ও রান্না করছিল, বাচ্চা খেলছিল। হ্যাঁ, মেয়ের জন্য মাংস আনতে গেছি। মেয়ে মাংস ভালো। আপনার একটাই মেয়ে? একটা মেয়ে, একটা ছেলে। ছেলে কত? ছেলে আমার 7-8 বছরের বড়। তারপর কি করলেন? হাসপাতালে নিয়ে যাই। তারপরে ওই তো পুলিশে আমাদেরকে গেলাম। পুলিশে মোবেশটা ওরা নিজেরা মোটর বাইকে করে যাচ্ছিলাম। পুলিশ আমাদেরকে নিয়ে ধনেখালি নিয়ে গেল। ধনেখালিতে বলছে আমার মেয়ে আর নেই, আমার মা নেই। এই যে ছেলেটা যে যার বাড়িতে ছিল, এটা কে? আমার পাশেই বাড়ি, পাশেই পাড়ার লোক। কি নাম? কি নাম? অশোক সিং। অশোক সিং? কত বয়স হবে? ওর বয়স হবে 45-47 বছর। আপনাদের রিলেটিভ হয়? ওর পাড়া প্রতিবেশী। কি চাইবেন এখন? যে ওর ফাঁসি হোক, আর নাহলে আমার হাতে দিয়ে দিক। ওকে আমি দেখে নিচ্ছি, এখানেই আছে হাসপাতালে। আমার মেয়েকে বাঁচানোর জন্য আমি হাসপাতাল নিয়ে গেছি বলে বেঁচে গেছে। কি হয়েছিল ঘটনা? ঘটনা হয়েছিল যে আমি যখন ওদের পাড়ায় গেছি, দেখছি মেয়েটাকে খোঁজাখুঁজি করছে।
দিয়ে তার আগের দিন আমার সাথে মানে হচ্ছে ওর যে আসলে তার সাথে একটু ঝামেলা হয়ে গেলো, দিয়ে আমাকে বললো ওদের ঘরে একবার ঢুকে দেখ। আমি ও ঢুকিনি, আমি ও দাঁড়িয়ে আছে বলে আমি ঢুকিনি। দিয়ে তারপর মেয়ের বাবাই ঢুকলো, ঢুকে দেখছে মানে মেরে মশারি, তার উপরে একটা কম্বল, তার উপরে কাঠ চাপা দিয়ে আমার বাচ্চাটাকে রেখে দিয়েছে। দিয়ে মেয়ের বাবা ওই মশারি পরিষ্কার শরীরে দেখছে, তখন যৌন দিয়ে রক্ত বেরোচ্ছে। তখন দিয়ে ওখান থেকে আমরা মোটর সাইকেলে করে নিয়ে ধনেখালি আসছিলাম, যে পুলিশ গাড়ি করে এসে ধনেখালিতে দিয়ে গেল। ডাক্তারবাবু বললো স্পট ডেট। মানে এই যে প্রতিবেশী আর এত ঘটনা হচ্ছে, ঘটনা হওয়ার পর ওই কোথাও এরকম করছে, কি বলবেন? যে কি চাই? দোষ করেছে তার শাস্তি হোক, কত শাস্তি যেন ফাঁসি হয়, হ্যাঁ আমি চাইছি। লোকটা কি করে? ওই চুরি চামারি করে, ঢাক ফাঁক বাজায়, আদার্স কিছু কাজ করে না। কত বছর বয়স? 45 হবে। আর আর মেয়ে? দুটো বিয়ে হয়েছিল, তার বউরা পাইলে এখানেই থাকে, মাঝে মাঝে শ্বশুর বাড়ি যায়, বঞ্চিতের শ্বশুর বাড়ি। ওখান থেকেও ওখানেই এক কেস, সে চুরি চামারি করে, ওখান থেকে মেরে তাইড়ে দেয়, আবার এখানে আসে, আবার এখান থেকে থাকে, ওই করেই চলে। ও তার একটা মানে দোষপক্ষে একটা ছেলে আছে, ছেলে ওখানে থাকে না আর আসেও না।